জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভক্তরা এই যে মাকে এরকম করে মালা পরাতে আসেন, মাকে যেতে দেন না, এগুলো কিন্তু খুব ভুল করেন। একবার দেখুন ভক্তরা কেমন উপচে পড়ছে মায়ের। উনিও তো একটা মানুষ, ওনারও তো খুব কষ্ট হয়। দেখুন ভক্তরা কেমনভাবে মাকে পুরো চেপে ধরছে, মাকে পুরো যেতেই দিচ্ছে না মন্দির পর্যন্ত। মা সবার জন্য এসছে, মা তোমাদের কথা শোনার জন্যই এসছে, মা তোমাদের উপকার করার জন্যই এসছে। দেখুন ভক্তরা কেমন করছে মাকে শুধু। আরে ভিতরে আসতে দিন, কথা বললে শোনেন না কেন আপনারা? আরে বাবা সব অনেক উদ্বাস্ত করে। আপনারাই দেখুন, উনিও তো একটা মানুষ, উনি হাজার হাজার 15,000 10,000 করে প্রতিদিন ভক্ত দেখছেন, ওনারও তো একটু কষ্ট হয়। তাই যার একটা মালা পরবে মাকে, আর কেউ মাকে মালা পরাবে না। মায়ের মালা সবাই হাতে দেবে। কেন তোমরা ওরকম করো? ওনার তো খুব কষ্ট হয়। তোমরা কি বুঝতে পারো না? সামনে থেকে বুঝতে পারো না ওনার কতটা কষ্ট হয়? জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তুমি সবসময় মঙ্গলা মাকে ভালো রেখো, সুস্থ রেখো, যাতে উনি এই এত ভক্তকে সারাদিন দেখে, সেই শক্তি যেন ওনাকে দাও তুমি। জয় মা, তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বড় গোপালটা কই ইয়ে দে, ওই যে মাগুরা মাছ না, ওটা কিন্তু পরিষ্কার করবার জন্য বললো। দেখি দেখি ওমা তুমি একটু ওইদিকে শোনো, ওইদিকে কি পাবো, পিছন দিকে হ্যাঁ টানো, আপনি এটা টানো। তোমার ঝুড়ি দি মা দাদা, তোমার ঝুড়ি দাও তোমার দাদা। মন্দির কি আজকে এখনই খোলা হয়েছে নাকি রে? এখন খোলা হয়েছে, মালা নেয়নি কারণ করে তুলে রাখতে পুজো করতে হবে। হ্যাঁ আজকে গোপালে স্কুল ছিল না, তাই জন্য তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। ভক্তরা কে যদি নেয় সব দিয়ে দেবো। দেখি বটি আছে পড়ে যাবি, বটি আছে কিন্তু বাবা গোপাল যাবে মা, সব লাইনে যাবে, যাবে যাবে লাইন যাবে বললাম তো, একটু দাঁড়ান যাবে। তাই একটু ও বাইরে বন্ধ যান মা, যাচ্ছে তো কি হচ্ছে এগুলো মাঝে মাঝে। বাড়ি যান এখানটা একটু ফাঁকা করুন মা। এই গুড্ডিকে দেখো একবার। গুড্ডি এটা কি হচ্ছে আমার? ওটা ইয়েটা ভেঙে গেছে। কি সুন্দর হাতে মতো হয়ে গেছে। খারাপ ডানা পায় ওই দিকে তুলে দে আসো, মায়ের ঘরটা আলো অন্ধকার হয়ে গেছে। ওটা বাইরে এখন তোমরা পরে কি না গো, কালকে তো ইয়ে বের করা হয়নি না, রাখো রাখো, ওগুলো ফেলবে, ওগুলো রাখো ফেলবে, তুমি ই করো, যেটা করছো করো। পরশু দিন রাখা আছে না, জবা মালা থাকে না।
যার জন্যই তো বেশি রাখতে চাই না। কালকে মালাগুলো পরিষ্কার করা হয়নি। আপনারা একটু বাইরে যান দাদা ভাই, একটু বাইরে যান, করলে এখন লাইন ভিড় হয়ে যাবে। রুমালটা দেখো, মায়ের রুমালটা এই শাড়িটা চেঞ্জ করাবো। বলো মা, কি বলছো তুমি? আমি যাই মা, সবার কাছে যাবো। বুঝিমা দেখি কালাবো একটু। আমার যা যদি হচ্ছিল আমার সব ঠিক আছে মা। আমি এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। আমার দোকান আছে একটা ছোট্ট, আমার মেয়ে এসছে বীরভূম থেকে, আমার মেয়ে এগুলো নিয়ে এসছে। কি উপকার হয়েছে বললে মা? মা এই মা, পুরো একদম আমি জানি না মা আমার জন্য কেন এগুলো সাথে জিনিসগুলো নিয়ে এসছে। আমি নিয়ে এসেছি, আমার ভালো লেগেছে। তুমি সাজবে, আমার ভালো লাগবে। আমি ভিডিও দেখি, তাই আমি ভিডিওতে দেখবো তুমি পরে সেজে ভিডিও তুলবে। আমার প্রচুর কষ্ট হচ্ছিল না, আমার নিবারি ফ্যাট আছে, আমার গলা থেকে একদম মানে পুরো জমে যাচ্ছিল। আমি খেতে পারছিলাম না, আমি কথা বলতে পারছিলাম না। আমি মায়ের কাছে 15 দিন আগে এসে আমি ভালো আছি, মায়ের জব করছি। আমার মেয়েকে নিয়ে এসেছি, নাতিকে নিয়ে এসেছি। কোথা থেকে আসছো মা? আমি আসছি আমাদের বর্ধমান থেকে, নারীর মোড়। আমার মেয়ে বীরভূম থেকে আসছে। আমি অনেক ভালো আছি মা, আমি তাই তোমার জন্য ওগুলো নিয়ে এসেছি, তুমি পড়বে মা। মা মা অনেক উপকার পেয়েছে। 15 দিন আগে এসছে, তাই মা আমার জন্য সাথে জিনিস নিয়ে এসছে। সাজতে ভালোবাসি বলে মা বলেছে যে তুমি ভিডিও করবে। মা আছে, মা মা আছে, মা চলন মা তো। আছে। আমি যা কষ্ট পেতাম মায়ের কাছে আমি সব চেপে দিয়েছি মা। আমি খুব ভালো আছি, খুব ভালো আছি মা, আমি খুব ভালো আছি। এইগুলো নাও মা। নেও মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? 2 মাস আগে এসছি, 2 মাস আগে এসছো। আমার ঘাড়ে যন্ত্রণা ছিল, ত্রিশূল ছুঁয়ে দিয়েছেন, আমার কাজ হয়েছে, আমি খুব ভালো আছি। আর আমার জেঠু বিছানা সজ্জা 8 মাস ধরে। আমি বলেছি আপনি নাম জপ করো, তুমি নাম জপ করলে মায়ের ঠিক কাজ আছে। এখন জেঠু উঠে চলে বেরোচ্ছে, হেঁটে চলে বেরোচ্ছে, এবং 3 তলা থেকে 1 তলা পর্যন্ত নেমেছে। তো আপনার নাম জপ করেই সব কিছু হয়েছে মা। মা ছিল, মা আছে, মা থাকবে। কোথা থেকে আসছো মা? মা আমি এসছি পাঁশকুড়া, পাঁশকুড়া। মেদিনীপুর, হ্যাঁ। 2 মাস আগে এসেছিলে, 2 মাস আগে ঘাড়ে এসেছিলাম। প্রচন্ড যন্ত্রণা হতো। শুধু ত্রিশূল ঠেকিয়ে দিয়েছি, ঘাড়ে যন্ত্রণা গায়ে। কাজ হয়েছে মা। জেঠু মশাই উঠে দাঁড়াতো না, বিছানা শয্যাশায়ী, সেখানে মায়ের নাম জপ করে। নাম জপ করে ভালো আছে। আমি মায়ের ফুলে একটা মা আর ফুল দিয়ে আমি প্রত্যেকদিন তুমি মায়ের কি বললে মা? একটা কথা, মা আছে, মা থাকবে, মা আছে, মা ছিল, মা থাকবে। আচ্ছা, আমি এই প্রথমবার আসছি, আমি ইউটিউবেই দেখেছি, কিন্তু আমার 1 সপ্তাহ আগের কথা বলছি। আমার দিদা আর কি হিমোগ্লোবিন থাকছিল না, অর্থোপেডিক অপারেশন হওয়ার পরে 2.5 হিমোগ্লোবিন, ঠোঁট সাদা হয়ে গেছে, সব কিছু সাদা হয়ে গেছে। গেল সোমবারের কথা, মানে আমরা ধরেই নিয়েছি দিদা নেই, কিন্তু সেখান দিয়ে আমার বউ যে উনি দাঁড়িয়ে আছেন, তা উনিই বলেছে যে মায়ের নাম জপ করো, মায়ের নাম যত জপ করবে শরীরে ব্যথা বেদনা যত। আর দিদার জন্য সে সারা দিন রাত মায়ের নাম জপ করেছে। আজকে কাল পরশু দিদাকে আমরা ডিসচার্জ করাবো। এখনও সে হসপিটালেই আছে, কিন্তু অনেক ভালো আছে। শুধু নাম জপ করে আমরা এই প্রথম আসছি, আর সেই বিশ্বাস থেকে আর মায়ের নাম নিয়ে আরো আমরা কালকে রাত্রে এসেছি। কোথা থেকে আসছো? বাগুইহাটি কলকাতা। আর মা এসছো? মা মা আমি প্রথম এসেছি, আমার ভালো হয়েছে। ভালো হয়েছে? মায়ের নাম জপ করে আমার আঙুলে ব্যথা ছিল, 8 ঘন্টার মধ্যে আমি ব্যথা কমে গেছে। এখন একটু আছে, কিন্তু আগের থেকে অনেক কমেছে। আঙুলটা দেখা মা, এই তো একদম আঙুলটা ঘা হয়ে গেছিল।
কবে এসছো মা? আজকেই প্রথম এসেছি। কোথা থেকে আসছো? শুধু নাম জপ করেছো, 8 ঘন্টার মধ্যেই জ্বালা যন্ত্রণা ভালো হয়ে গেল, শুধু নাম জপ। মা, আমাকে প্রণাম করে নাও, মাকে প্রণাম করো। আমার স্বামী হাসপাতাল করছে যেন তুমি এসো না। তোমার ছেলেকে নিয়ে এসছো বলে গেছো। আনারস কে নিয়ে এসছে? আনারস আমি নিয়ে এসেছি, তোমার ছেলেই নিয়ে এসেছে। আমার ছেলে আর দিয়ে গেলাম, তোমার ছেলেকে মানুষ করো, চাকরি দাও, চাকরির জন্য আমার কাছে বকা খাচ্ছি, তুমি যা করো করো। এই মা অনেকবার এসে, মা কবার এলে মা? আমি যতবার আসি আমি ভুল বলবো, মিথ্যাই বলবো। অনেকবার আসে, মা বলবে না? হ্যাঁ শুনবো, সবার কথা শুনবো, সবার কথা শুনবো। আর কোনো ভক্ত লাইন থেকে কেউ বেরোবে না, আমি যাবো। মা হয়েছে মা? আমি এসেছিলাম 2 মাস আগে, আমার শরীরে মানে কিছুই ছিল না, আমি কিছুই খেতে সপ্তাহ করে খাচ্ছে। এখন শুধু আমার এই আর চুপ করো একবার। এই মা অনেক উপকার পেয়েছে, খেতে পারতে না। হ্যাঁ একদম খেতে পারতাম না। জবা ফুল দিতে এখান থেকে এমনি টিউশন থেকে দিতে, এখন 1 মাসের মধ্যেই সুস্থ। মার কত বয়স মা? আমার 66। 66 বছর বয়স। মা আছে? মা একদম মা থাকবে, মা আছে, মা থাকবে। মাকে আমি তো জানি, তাই ভক্তরা জানে মাকে। আর কোনো ভক্ত? তুমি বয়স অনেক বড়। সবাই শুনবো 1 মিনিট। সবার কাছে শুনবো আমি, অবশ্যই মা শুনবো। মা আমি সমস্যার কথা শুনবো, মন্দিরে পুজো করি। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মায়ের? প্রণাম করছি মা, একটা মা মা আমার খুব কষ্ট, মাকে দিলে না। এই যে মা আমার কষ্টটা বলি। একটু সরে চলো, একটু সরে চলো। অসুস্থ কেউ প্রণাম করবে না আমাকে, কেউ প্রণাম করো না। অসুস্থ মানুষদের আগে নেবে। থাক, আমি শুনছি মা, কেউ প্রণাম করবে না আমাকে, কেউ প্রণাম করবে না। শুনবো, পুজো হোক, শুনবো, করি, পুজো হোক, করে তারপর সব শুনবো, শুনবে। সবার সমস্যার কথা শুনবো। অসুস্থদের আগে দেখবে, অসুস্থদের কেউ প্রণাম করবে না। লাইন থেকে কেউ বেরোবে না। কিন্তু আসবো না আমি। মা একটু সরে চলো, একটু সরে চলো। উপকার হয়েছে, কারো উপকার হয়েছে শুনবো, সবার কথা শুনবো। লাইনটা ঠিক করুন। উপকার হয়েছে, উপকার হয়েছে। বলো মা। মায়ের কথা শুনে শুধু মায়ের নাম জপ করে অনেক উপকার হয়েছে। তবে আমার ভিতরে একটা ব্যথা আছে, আমি মায়ের কাছে মানসিকও করেছি, যদি মা যদি সফল করে তো মাকে মানে আমি যে কী করবো আমার মনে আছে। কি উপকার হয়েছে তোমার মা? আর্থিক সংকটে মানে অনেক বাধা ছিল, তো এখন প্রতিদিন আর্থিক সংকটে মানে কী বলবো যে আগের থেকে অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। কোথা থেকে আসছো মা? বীরভূম থেকে বললাম না, আমার মেয়ে আগে এসেছিলে? না আসিনি, আমি মায়ের কথা শুনে প্রথম মায়ের কথা শুনে তুমি নাম তুমি এসছে 15 দিন আগে, নাম জপ করি ব্যাস তুমি উপকার পেয়েছো। অনেক উপকার হয়েছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? আর কোনো ভক্ত উপকার হয়েছে? মা উপকার হয়েছে? বাবা বলো, বাবা তোমার উপকার হয়েছে? আমার একটা বিরাট রোগ হয়েছিল মোটামুটি 1 বছর আগে। মানে ডাক্তার তো বলেছিল যে আমি বাঁচবই না। পরে মাকে আমার ওয়াইফ দেখতো ইউটিউবে, আমরা কিন্তু আসিনি কেউ, এই প্রথম এসেছিলাম আমি। ওটা দেখে মাকে স্মরণ করতাম সকাল বিকাল সবসময়, আপনাকে দেখতাম। এখনও মোবাইলে আমার আসছে ফটো, চলে আসছে কোথেকে মার ফটো চলে আসছে ফেসবুকে, আমি জানি না। মা আছে, মা চলন্ত। কোথা থেকে আসছো বাবা? আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার থেকে। শুধু 1 বছরে কঠিন রোগ ছিল, শুধু নাম জপ করি ব্যাস ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আমি সুস্থ হয়ে চলে যাচ্ছি। মা আছে, মা আছে। জয় বলো বলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার কথা আছে। বাবা আনন্দে কথা হারিয়ে ফেলছে। দেখো 1 বছরে কঠিন রোগ। কজন এসছো তোমরা বাবা? আমিও প্রথম আসলাম, মানে ও আমাকে ইউটিউব থেকে আমার খবর পেয়ে তারপর তুমি এসছো। আমি এখনো কিছু বই নেই মাকে, আজকে প্রথম আসি, মাসকে আজকেই যাবো, আমি কিছু বলে যাবো। বাবা ঘরে বসে 1 বছরে কঠিন রোগ, বাবা আমাকে বলছে তোমার মানে এখানে এসি কথা হারিয়ে ফেলছি, কথা যেন ভেতর থেকে কথা আসছে না, হারিয়ে যাচ্ছে একদম। বাবা অনেক উপকার পেয়েছেন 1 বছরে কঠিন রোগ, শুধু নাম জপ করে একদম। আর কোনো ভক্ত উপকার হয়েছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। লাইনটা একটু সোজা করুন, লাইনটা একটু সোজা করুন। এই মা অনেকবার এসেছে, কবার এলো এই মা? 10-12 বার হয়ে গেল আমার।
মায়ের কাছে এসে আমি জীবন ফিরে পেয়েছি, আমি আসবো নি? আমি যতদিন বেঁচে থাকবো আমি মাসে 2-3 বার চলে আসবো। জীবন ফিরে পেয়েছি আমি। যে ভক্ত একবার আসে বলি না, সে 10 বার 12 কারণ জীবন ফিরে পেয়েছে, বারবার টানে, ঘরে থাকতে পারবে না। আপনাকে মন কেমন করে সারা দিন রাত শুধু ইউটিউবে ঘাঁটি। হ্যাঁ সেটা ঠিক, মাকে শুধু সবসময় একদিন না দেখলে মানে মনের মধ্যে কি কষ্ট হয় কি বলবো। সবসময় টাইম পেলে মা জীবন ফিরে পেয়েছে, এই নিয়ে মা 14-12 বার হলো এসেছে। মা আমি মাকে এই জন্য চিনতে পারি, কারণ অনেকবার এসছে মা। তাই মাকে কেউ বলে না, যারা উপকার পায় তারা মাকে কেউ বলে না, আসেই একবার মায়ের কাছে। মা জীবন ফিরে পেয়েছে, পুনর্জীবন হয়েছে। কৃষ্ণকালী মা জীবন দান করেছে। মা খুব অসুস্থ ছিলেন, মাকে দেখেই বুঝতে পারছেন মা একদম পুরো সুস্থ। আর কোনো ভক্ত আমার ভাইকে একটু দেখে দেন, একটু এটা না আমি বলছি যে এর না খুব বড় অপারেশন হয়েছিল একটা মাথাতে, এই হাত পা প্যারালাইসিস হয়ে গেছে, আর এবং এই চোখে দেখতে পাই না। সেই জন্য মায়ের কাছে এসছো। মা তুমি নিয়ে এসছো? না আমি এসেছি। আমি দুর্গাপুর থেকে, ওরা পুরুলিয়া থেকে। আমি এর আগে এসেছি মা। উপকার হয়েছিল? হ্যাঁ মা একটু অম্বল গেছে, একটু কমের দিকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভিডিওটা দেখতে পেলাম, এই মা চোখে দেখতে পায় না। ভক্তরা শুনবো, ভক্তরা আমি জানি ভক্তরা প্রচন্ড দিয়েছেন, অনেকে প্রণাম করতে চান। তুই কথা বলবি কি? কারণ একটাই কি অনেক না সেটা করি না, যে দেখাতে যাচ্ছে না লাইন থেকে মুখটা ঘুরিয়ে দেরি হলো কি করে ওর জিনিসটা ওখানে পরে বলবে, এখানে গ্যাস অম্বল হয়েছে, তাই জন্য মায়ের কাছে এসেছিলেন। মা উপকার পেয়েছে। তোমাকে এটা আমার ছোট ভাইকে নিয়ে এসেছে, তুমি উপকার পেয়েছো দেখে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? আমার খুব শরীর খারাপ, আমাকে মানে 2 জন মারা গেছে আমার স্বামী মারা যাবার পর। তারপরে 2 মানে আত্মা যারা বিষ খেয়েছে তাদেরকে আমার আমি মানে বাঁচতেই পারছি না, নামও জপ করতে পারছি না। আমাকে বাঁচাও মা। ঠিক আছে মা। আমার বড় ভাই খুব বিপদে মা, তুমি আমি এসেছিলাম। আমি উঠে দাঁড়াও মা, তুমি উঠে দাঁড়াও। ছবিটা দেখা ভাই, ছবিটা এখন না এখন না ওখানে পুজো হোক, ওখানে দেখবে সবাই সবার ভক্ত আছে। আমি অবশ্যই বিয়ের যোগ্য যেন। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে মা? মা হয়েছে। কি উপকার হয়েছে? হাঁটু ব্যথা হচ্ছিল মা, ধরতি ধরে উঠছিল, এখন সামান্য এই বাঁ পাটা আছে, সামান্য একদম নিজেই উঠে পড়েছো। শক্তি এতটাই চলে এসছে, হাঁটু কেটে দেয়াল ধরতে হচ্ছে না, কাউকে সাপোর্ট নিতে হচ্ছে। টেনে উঠাচ্ছিল, স্বামীও উঠাচ্ছিল, লাতি পুতি উঠাচ্ছে, এখন ভালো আছে। টেনে উঠতে পারতেন না, ছেলে টেনে উঠা, টেনে তুলতে হতো। নাতি, ছেলে, স্বামী সবাই এখন নিজে নিজেই উঠছো। কোথা থেকে আসছো মা? মা বাড়ি বিহার, থাকি আরামবাগ। আগে এসেছিলে? একবার এসেছি, এবার চলে যাবো বলে মার কাছে আবার বিহার আবার চলে যাবে। আমার স্বামীকে নিয়ে চলে যাবে, ত্রিশূল ঠেকিয়ে দিয়াতে ব্যাস স্বামীকে নিয়ে চলে যাবে, বিহার চলে যাবে। আবার মাকে একবার দর্শন করে দেবে, আবার আসবো মা। শুনবো মা, শুনবো সবার কথা শুনবো মা। আর কোনো ভক্ত এই মা তো কবার এলো? মা কবার এলে? কজনকে নিয়ে এসছো তুমি আজকে? তোমার তো মিরাকেল হয়েছে, অপারেশন করতে হলো না, আমি আগে শুনেছি। আর কোনো ভক্ত উপকার পেয়েছেন? কোনো বাবা কোনো মা উপকার হয়েছে? উপকার হয়েছে আজকে পরে কাছে থেকে ওই হাতটা নিয়ে কি উপকার হয়েছে বলো মা? আমার পেটে লাগছিল অপারেশন হওয়ার পর, সেটা এখন কমে গেছে। শুধু নাম যা পড়ে না আগে এসেছিলে? না এসেছি না, একবার শনিবারে এসেছি না, শনিবারে এসেছিলে, সামনে শনিবারে এসেছিলে। আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। এই কটা দিনের মধ্যে একদম সুস্থ, পেটে খুব অপারেশন হওয়ার পর যন্ত্রণা করেই যেত, যন্ত্রণা হতো, জ্বালাপোড়া করতে, শুধু কপালে ত্রিশূল ঠেকে দিয়েছিল, ব্যাস সেটা আর হয় না। আর এই মা আজকে পরে ডাক্তার দেখে বাচ্চা হচ্ছে না, এই যে এনাকে নিয়ে আসা হয়েছে। সবার কথা শুনবো, ঠিক আছে আমি যাই, মন্দিরে যাই। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? একবার বলি, বলো। তোরা বলো দানি, তোরা বলো দানি, তোরা বলো আরে সরো, পায়ে পায়ে ঘুরছো না। বাচ্চাদের প্রণাম করো না মা, বাচ্চাদের প্রণাম করো মা। বসো একটু, পুজো করি মা, পুজো। সব কমে গেছে? কি হয়েছিল? কি আগে এসেছিলে? মা এসেনি, শুধু নাম যা পড়ে। কত সুগার ছিল?
500 সুগার ছিল, ইনসুলিন 3 টাইম দিতে হবে। এখন সুগার কত? এখানে সুগার 150 বেশি হয়ে গেছে। হয়ে গেছে, শুধু নাম যা করে বলো সবাই অশোক, অশোক লাইনটাকে ওই সোজা আছে, লাইনটাকে ঘুরিয়ে দে, নইলে লাইনটাকে ঘুরিয়ে দে। লাইনটাকে ওইদিকে ঘুরিয়ে দে, নইলে অসুবিধা হবে, ভক্ত হলে অসুবিধা হবে। এই মায়ের সুগার 500 উপরে ছিল, ইনসুলিন দিতে তো শুধু মায়ের মেয়ে এসেছিল, শুধু নাম জাপ করতে বলেছিলাম আর টিস্যু থেকেই দিয়েছিলাম। একবার সবাই বলো জয় তারা বাম মাম তারা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় আমার সোনা মায়ের। তুই বড় দয়াময়ী, তুই বড় কৃপাময়ী, তোকে চিনতে কেউ যে পারে না মাগো, কত তুই দয়াময়ী, কত তুই কৃপাময়ী, তোকে চিনতে সবাই পারে না মাগো। জয় জয় তারা বাম বাম তারা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা এই যে এইটার ভিতরে সব আছে, আর আমি একটু ওই আধার কার্ডের দিনে যাবো। আধার কার্ড এই জন্য মায়ের ওই নিচে আছে, দেখো এর ভিতরে সব আছে। মা রাতে দিয়ে দিচ্ছি, আসি মা। সিল করা আছে, ইয়ে করে দাও, সিলে দাও। কাছিটা পাইনি, ভুকি দিলাম। হ্যাঁ কালকে অভিষেকটা ইয়ে করেনি না, অভিষেকের জলটা চান জলটা সবাইকে দেবো বললো, দিয়ে ভুলে গেছে তারা। হ্যাঁ ফেলে জলে দিই। একবার ইয়েটা দে জল।
এক ভক্ত মা মানসিক করেছিল, তার উপকার হয়েছে, মাকে চাবি দিয়ে গেছে, সেটা ভেঙে দিয়ে সবাই একটা করে দে মায়ের গোপাল অমনি কেন করছিস না? অমনি কেন করছো বেটা? বলে দিনি দাও মায়েরা।
সাই বাবার মালা আছে। হ্যাঁ এই দেখো এখান থেকে যেখানে একটা নাম এটা সাইরামকে বলি দিই। সাই 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 রাম সাই ভগবান। গোবিন্দকে প্লিজ কালকে তো বিশাল ব্যাপার, আমি উপোস করেছি আর শরীর চললো না। রাত 12টার পরে পুজো করেছি তো। একটা আকন্দ মালাকে ইয়ে করে বড় করে দিলে হতো না স্যার? আমার দুটোকে একটা করে দাও তোমার। আর মালাগুলো দিয়ে কুটি মোটক টোটকগুলো পরি দাও দাদা। মোটরটা পানা পরে যেতে হবে বুঝলি? একটু এটা কেটে দাও। না ভালো লাগে অন্যটা দিতে পারবো। অন্যটাকে পরিয়ে দিবি দি গুটিমা, তারপরে এই ফুলগুলো ঘটে দেবো, নাহলে পায়ে লাগবে তো। না গিয়ে ঘুরতে পরে রাখো না। ওই তো ওই ব্যাগে আছে, ছোট সাদা ব্যাগটা, সাদা ব্যাগটা, সাদা ব্যাগে সাদা। একজনে দিছে ওই গোপাল দা। বাবু ওটা নষ্ট হয়ে যাবে। লাইটটা রাখলাম না হ্যাঁ ফুটাচ্ছি। এটা মা নিয়ে আমার হাতেই দেখলাম পড়লো, বাড়ি থেকে ভেবে এসেছি। চাপা দেওয়াতে বাটি চাপা দেওয়াতে ওই দুধে দুধে ছেলে পেলেরা এখন চালাক হয়ে গেছে, বেশি মিষ্টি খেতে চাই, আমরা সময় মতন খেয়ে দেব।
তোমার একদম জন্মদিন করবে, হ্যাঁ? কে জন্মদিন করবে? আসছে এক ভক্ত। বাইরে লাগবে না? কেন ভেতরটা গ্যাস আছে না, খুব গরম করে মাকে। হ্যাঁ, ভয়েরও ব্যাপার। এই গ্যাস জ্বালানোর কথা আমাকে অনেকেই ফোনে খালি কেক কাটবে, যে ঘরের ভেতরে মা খালি কেক কাটবে। কেক কাটবে, বেশ ঠিক আছে। খুব রিক্স মার, 4-5 দিয়ে ঘুরে খুলেছো না নতুন একটা? হ্যাঁ, কালকে আরেকজন ভক্ত গোলাপ জল নিয়ে এসেছিল, সব এক জায়গায় করে দিয়ে হ্যাঁ পুজো করা যাবে, তারপরে হাতে শুনে পাবো। দাও মায়েরা উলুদানি দাও। মঙ্গলা মা এদিকে একটু আসবে। যাও মা, মানাগুলো করে দিই। উলুদানি দাও সবাই। ভক্ত মা কিছু বলবে? মা কিছু উপকার হয়েছে? উপকার তো হয়েছে মা। আমার না একটা প্রবলেম ছিল, আমি যেটা বুঝেছি, আমি একটু মায়ের কৃপা পেয়েছি। তো তোমার রূপে আমি সব ভুলেই গেছি। মা তুমি আমার রক্ষা কবচ, তুমি আমাকে রক্ষা করো। আমি তোমার সবসময় নাম জপ করবো। আর আমার একটা ভাইয়ের একটা প্রবলেম, আমার ভাইয়ের ভালোবাসা হঠাৎ করে সে আত্মহত্যা করেছে। আমার ভাইয়ের মনের দিক থেকে একদম ভালো নেই। তুমি তাকে মন ভরে আশীর্বাদ করো, আমার ভাইটা ভালো থাকে। কোথা থেকে আসছে মা? আমি পূর্ব মেদিনীপুর থেকে। আমার হাটগেছা, আমার স্বামীর বাড়ি আমার রাজনগর। আমার তোমার গলায় মালা পরে আমি অনেক দিনের আশা, আমি তোমার গলায় মালা পরে আমি মাকে একটু আদর করি। তোমার উপকার হয়েছে মা? হ্যাঁ, আমার মিক্সের প্রবলেম ছিল, উপকার হয়েছে। আর আমার মিক্সের জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা মাকে পুজোয় বসি, যে মঙ্গলবার বুঝতেই পারছেন আরও ভক্ত আসতে শুরু হবে। আমি যেন সকল ভক্ত সবার যেন মা মনস্কামনা পূর্ণ করে দেয়। মায়ের কাছে এটাই রোজ চাই, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। তুমি জগতের মা, জগতের জননী, ব্রহ্মময়ী মা, কৃপাময়ী মা, দয়াময়ী মা, তুমি সব মাগো মা, তুমি সব মাগো। যদি তোমাকে ভালোবেসে কেউ ডাকে তুমি তাকে সাড়া দাও, আমি জানি মাগো। তাই সবার সাথে মাগো তুমি ভালো থেকো মাগো। জগৎ সংসারের দায়িত্ব তুমি নিয়েছো মা। তুমি কত চলাচল করো মাগো, তোমার এই পায়ে কত ব্যথা করে। তোমার তো জল চেষ্টা পায় না, তোমারও তো খিদে পায় না মাগো। ঠিক টাইমে সেবা করে নিও মাগো।
তুমি ঠিক টাইমে সেবা করো, তোমার শরীরে যত্ন দিও মা গো, তোমার শরীরে অনেক যত্ন দিও মা। তুমি জগতের চিন্তা করো, তুমি এমন একজন সন্তানকে তৈরি করবে যে শুধু তোমার কথা চিন্তা করবে মা গো, তোমার কথা চিন্তা করবে, তুমি জগতের কথা চিন্তা করো, এমন একজন সন্তান তৈরি করো মা গো। তোমার মঙ্গলাকে এমন ভাবে তুমি তৈরি করো মা গো যে শুধু তোমার কথা চিন্তা করবে মা গো। তুমি খেয়েছো কিনা, তোমার এই পা দুটো কষ্ট হচ্ছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এমন একটা সন্তান তৈরি করো মা গো। আমি তোমার কমলা কান্ত হতে পারবো না, আমি তোমার বামা কাপা হতে পারবো না, আমি তোমার রাম প্রসাদ হতে পারবো না, কিন্তু আমি এমন একটা সন্তান তৈরি হতে চাই মা গো যে শুধু আমার মাকে ভালোবাসবে, যে শুধু কৃষ্ণকালী মায়ের জন্য জীবনও দিতে পারে যেন মা গো। আমি শুধু যেন তোমায় ভালোবাসতে পারি মা গো, সেই আশীর্বাদ করো মা গো, সেই আশীর্বাদ করো। আমি তোমায় ভালোবাসি মা গো, আমি তোমায় ভালোবাসি। এই যে তোমার কত কষ্ট হয়, আমি তোমার চরণ টিপে দেবো না? তুমি জগতের দায়িত্ব নিয়েছো, জগৎ সন্তানকে দেখার জন্যে, তোমার সেবা কে করবে মা? তুমি যে গোটা জগতের সেবা করতে করতে তুমি ক্লান্ত হও না মা? আমি কিসের সন্তান যে মায়ের দুঃখ বুঝতে পারে না, যে মায়ের কষ্ট বুঝতে পারে না? আমি তোমার কিসের সন্তান মা যে মায়ের কষ্ট বুঝতে পারছে না মা গো? তোমার তো জল তেষ্টা পায় মা গো, আমি তোমার ঠিক টাইমে টাইমে সেবা দেবো মা গো। তুমি শুধু গ্রহণ করো মা, তুমি শুধু গ্রহণ করো মা। ও মা, মা মা ছাড়া যেন আমি কিচ্ছু না দেখি মা গো। ও মা, মা, মা গো তুমি আমাকেও ভালো থাকতে হবে মা, তোমাকেও ভালো থাকতে হবে মা গো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমার আদরের নাম সোনা মা, আমার সোনা মা, আমার বড় আদরের নাম সোনা মা। তুমি নিজে থেকে নাম নিতে পারো, আমার নাম হবে কৃষ্ণকালী, কিন্তু আমি অন্তর দিয়ে তোমাকে ডাকি আমার সোনা মা, আমার সোনা মা, আমার সোনা মা। আমরা এমন সন্তান মা গো, শুধু আমাদের কথাই ভাবি, আমরা কেউ তোমার কথা ভাবছি না কেন মা গো? আমি যেন ভাবতে পারি, তুমি এমন একটা সন্তান তৈরি করো যা শুধু মায়ের কথা ভাবছে, আমার মায়ের শুধু সেবা করতে চাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় আমার সোনা মায়ের জয় কৃষ্ণকালী।